আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত কৃষিপ্রেমিক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমার সামনে আমার শসার প্রজেক্ট। এই শসাটা আমি লাগাইছি হলো, প্রথমে যখন শসা বীজ রোপণ করি তখন আমার শসার বীজগুলো মিট যায়। পরবর্তীতে আমি কোকোপিটে নার্সারি করে নার্সারির পরে কিছু 7 দিন রেখে আমি 25শে জানুয়ারি বেডে রোপণ করি। 25শে জানুয়ারি যখন বেডে রোপণ করা হয়, আজ হলো 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ 31 থেকে 32 দিন আমার গাছের বয়স। আপনারা দেখেন যে আমি জাল এবং যাকে গাছ উঠে দিয়েছি। উঠে দেওয়ার পরে আমার যে দেখতে পাচ্ছেন যে গাছে কড়া চলে আসছে, এবং আজকে ফিজিআর ব্যবহার করেছি। আগামী 2 দিন পরে আবার ফ্লোরা ব্যবহার করব। গতকাল পানি দিয়ে দিছি খেতে, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবং সার কীটনাশক সব কিছু ঠিক মতো দিতেছি। কিছু লেদা পোকা আক্রমণ করেছে, এছাড়া আমার গাছগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আপনারা দেখেন যে প্রতিটা গিটে গিটে ফলন চলে আসছে। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি দেয় তাহলে আশা করি অনেক ফলন হবে। আমি নিয়েছিলাম প্রায় 20 শতকে কিছু বাদ দিয়ে পরবর্তীতে 10 শতক জমিতে আমি শসা চাষ করি, এবং 5 শতক জমিতে আমি জাঁকা দেওয়া পরিপূর্ণ শেষ। এখন আর জাঁকার কাজ নাই, আর বাকি 5 শতকে ইনশাল্লাহ আগামীকাল জাঁকা দিয়ে দেবো, জাঁকে উঠে যাবে। শসা গাছ যখন জাঁকে ওঠানো হয়, দেখেন আস্তে আস্তে আগা ধরা দিতে হয় এবং দেখতে হয় কোনো পাতায় পোকামাকড় আক্রমণ করেছে কিনা, এগুলো দেখতে হয়। শসার জমিতে, লতা জাতীয় সবজি জমিতে কাঙ্ক্ষিত ফলন পেতে হলে আমরা জানি যে আমাদের ড্রেনগুলো কাদা কাদা ভাব রাখতে হয়। আমি ড্রেনগুলো কাদা কাদা ভাব রেখেছি। গতকালকে পানি দিয়েছি এবং পানির সাথে কালো সার, সাদা সার এবং লাল সার আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এবং আগামী 10 দিন পরে আমি আবার ডিএপি এবং এমএপি সার দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া কামনা, দোয়া চাই, সকলে দোয়া করবেন। ফি আমানিল্লাহ।